সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার এমন স্লোগান সামনে রেখে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 5,41,000 কোটি, আর ঘাটতি থাকছে 2,51,600 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের 53তম ও বর্তমান সরকারের টানা 16তম বাজেটের নজিরবিহীন আয় ব্যয়ের পরিসংখ্যান সহ নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। বিকাল ৩টায় বাজেট নথি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ অধিবেশনে যোগ দেন আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদের প্রথম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে গত ৩ বছর ডিজিটাল তথ্যচিত্রের মাধ্যমে বাজেট উপস্থাপনের ধরন পাল্টে বক্তৃতায় বাজেটের আদ্যপান্ত তুলে ধরেন অর্থমন্ত্রী। এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। রুশ ইউক্রেনের পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণে চরম অস্থির বৈশ্বিক অর্থনীতি, এর বড় ভুক্তভোগী বাংলাদেশও। এমন বাস্তবতায় 2024-25 অর্থ বছরের জন্য এক উচ্চাকাঙ্ক্ষী বাজেট দিলেন অর্থমন্ত্রী। চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 35,215 কোটি টাকা বাড়িয়ে তিনি ঘোষণা করলেন 7,97,000 কোটি টাকার রেকর্ড বাজেট। 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। বাজেটের 36% অর্থাৎ 2,81,453 কোটি টাকা ব্যয় করা হবে নানা উন্নয়ন খাতে, আর বাকি 64% 5,06,971 কোটি টাকা খরচ করা হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও ঋণ পরিশোধ সহ নানা উন্নয়ন খাতে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দের 94% 2,65,000 কোটি টাকা ব্যয় করা হবে এডিপির আওতায় রাস্তাঘাট, বাঁধ, সেতু সহ নানা অবকাঠামো নির্মাণে। 3% খরচ করা হবে সরকারের বিশেষ প্রকল্পে, আর বাকি 3% রাখা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্যের মতো বিশেষ কর্মসূচিগুলোর জন্য। অন্যতম বিশেষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাজেটের অন্যান্য ব্যয়ের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পাশাপাশি কৃষি, বিদ্যুৎ, জ্বালানি সহ নানা খাতে ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হবে 3,93,471 কোটি টাকা। এছাড়া দেশের অভ্যন্তর থেকে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধ করা হবে 93,000 কোটি টাকা, আর বিদেশি ঋণের সুদ পরিশোধে সরকার খরচ করবে আরো 20,500 কোটি টাকা। যৌক্তিক সকল সহায়তা অব্যাহত রাখা হবে। বাজেটের এমন সুবিশাল খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, যার মধ্যে এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 4,80,000 কোটি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 15,000 কোটি টাকা। বাকিটা বিদেশি অনুদান থেকে পাওয়ার প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এত টাকা আয়ের পরও বাজেট ঘাটতি থাকবে 2,51,600 কোটি টাকা, যা জিডিপির 4.5%, আর অনুদান ব্যতীত ঘাটতি 2,56,000 কোটি। সুবিশাল এই ঘাটতি পূরণে নিজস্ব উৎস থেকে ধার করা হবে 1,60,900 কোটি টাকা, আর বৈদেশিক ব্যাংক থেকে নেওয়া হবে 1,27,200 কোটি। ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা, যা জিডিপির 4.6%। বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎসের মধ্যে দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে 1,37,500 কোটি টাকা, আর ব্যাংক বহির্ভূত খাত থেকে 23,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী, যার মধ্যে সঞ্চয়পত্র বিক্রি থেকে আসবে 15,400 কোটি এবং অন্যান্য খাত থেকে 8,000 কোটি টাকা পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। ডলার রপ্তানি রেমিটেন্স সংকটে অতি অস্থিরতায় অর্থনীতি, তাই এবার বাজেটে কমানো হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও। 0.75% কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.75%। এদিকে বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম চরম ভোগান্তিতে ফেলেছে নিম্ন ও মধ্যবিত্তকে। তবে সে অনুযায়ী মূল্যস্ফীতি কমানোর টার্গেট নেই সরকারের, রাখা হয়েছে আগের 6.5%-এর মধ্যেই। 6.5% নেমে আসবে। সেলিম মালিক, RTV, ঢাকা।